সালাম আলাইকুম। একটা দেশের সাথে আরেকটা দেশের যে সম্পর্কের জায়গাগুলো, সেই জায়গাগুলোতে বেশ কিছু জিনিস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিশেষ করে গ্লোবালাইজেশনের এই যুগে। ডক্টর ইউনূসের সরকার ক্ষমতায় আসার পরে চীন বরাবরই যথেষ্ট ভূমিকা রেখেছে, এমনকি আওয়ামী লীগের সময় রেখেছিল। কারণ চীনের প্রধান টার্গেট হচ্ছে ভারতের কাছ থেকে বাংলাদেশকে ধরেন মানে কি বলা হয় যে বিনিয়োগ করে অথবা সহযোগিতা করে যেভাবে হোক একটু দূরত্বে রাখা। তো আওয়ামী লীগের সময় যতটুকু সফল হয়েছে, এই সরকারের সময়ও ঠিক ততটুকুই সফল। আগামী সপ্তাহে একটা সুসংবাদ আছে, 250 জন চীনা বিনিয়োগকারী বাংলাদেশে আসছেন। কিন্তু এর মাঝখানে গতকালকে থেকে যে নিউজটা গণমাধ্যমে ভাইরাল, ঘটনা কিন্তু সত্য। বাংলাদেশের উপর এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে চীনের পক্ষ থেকে। আর এতে ক্ষতি হবে অনেক মানুষের। তবে আমি খুশি এই ধরনের নিষেধাজ্ঞা দেওয়াতে, বা নিষেধাজ্ঞা বলা উচিত না সরাসরি, কিন্তু এই ধরনের ঘটনা কেউ করলে চীনারা, তাদের কপালে দুঃখ আছে, নিশ্চয়ই বুঝতে পারছেন ইতিমধ্যে। এই যুগে এসে পৃথিবীর যে কোনো দেশে গিয়া আপনি ওই দেশের একজন নারীর সাথে বা পুরুষের সাথে ভালোবাসার সম্পর্ক অথবা বৈবাহিক সম্পর্কে আপনি আবদ্ধ হতে পারেন। গেল কয়েক বছর যাবৎ আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে বাংলাদেশের মেয়েরা বিদেশি পুরুষ দেখলেই যেভাবে অনলাইনে ভালোবাসা তারা ঝাঁপাইয়া পড়ে, আবার বিদেশি মহিলারাও বাংলাদেশের অল্প বয়সের পোলাপাইন, মায়ের থেকে বড় বেশি বয়সের মহিলা থেকে অস্ট্রেলিয়া, লন্ডন, কানাডা, নাইজেরিয়া, জিম্বাবু, উগান্ডা, বিভিন্ন জায়গা থেকে চীন, সর্বশেষ পর্যায়ে চীন গেল 1 থেকে 2 বছরের মধ্যে অনেক চীনা নাগরিক বাংলাদেশে এসে বিয়ে করেছেন, বিশেষ করে বাংলাদেশের মেয়েদেরকে। এখন আমরা যারা এইসব দেশে থাকি আমরা জানি ওইখানে বিয়ে করা কত কঠিন। বাংলাদেশে যে করা টাকা দিলে হয়, আমরা গরিব জাতি, আমরা লোভী জাতি, ভাবি যে একবার যদি জিয়ের জামাই বিদেশি হয় তাইলে পুরা পরিবার একদম বিদেশটিতে যাব। এই সিচুয়েশনের মধ্যে প্রথমবারের মতন বাংলাদেশ নিয়ে চীন একমাত্র দেশ যারা একটা নতুন সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশি নারীদের সাথে বিয়ে করতে নিষেধাজ্ঞা দিয়েছে চীন, যে বাংলাদেশি মেয়েদেরকে বিয়ে করো না। যে দেখো বাংলাদেশের বউয়েরা কয় আমরা দেখে তোমরা ভাত খাই, দেখো তোমাদেরকে চীনারা নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছে কেন। আসেন, বাংলাদেশি নারীদের সঙ্গে বিয়ের ব্যাপারে নিজ দেশের নাগরিকদেরকে সতর্ক করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। শুধুমাত্র বাংলাদেশের এই মুহূর্তে যে সকল চীনা নাগরিকরা বসবাস করে তারা না, আগামী তো যারা বাংলাদেশে আসবেন বিয়ে করার চিন্তা, তাদের জন্য এই সতর্কবার্তা। আর স্থানীয় সময় রাতে দূতাবাসের পক্ষ থেকে এই সতর্কবার্তা জারি করার খবর হচ্ছে গ্লোবাল টাইমসের। বিবৃতিতে বলা হয়েছে যে চীনের নাগরিকদের বিদেশিদের সঙ্গে বিয়ের ক্ষেত্রে নিজ দেশের আইন কঠোরভাবে অনুসরণ করতে হবে, এবং কি চীনা নাগরিকদের উচিত অনলাইনে প্রচারিত আন্তঃসীমান্ত প্রেম বা ডেটিং সংক্রান্ত কন্টেন্ট দ্বারা প্রভাবিত না হওয়া এবং বিদেশিদের বিয়ে করার ধারণা থেকে দূরে থাকা। পাশাপাশি বাংলাদেশি নারীদের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা ভাবনা করে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে। চীনা আইন অনুযায়ী এই মুহূর্তে আমরা যতদূর জানি, যদি কোনো চীনারা আপনার এই ধরনের ব্যক্তিগত বা স্বার্থে মানে বিয়ে করে তাহলে সেটা বেআইনি হবে। আর যদি এমনকি এই ধরনের বিয়েতে অনেক ধরনের প্রতারণার শিকারের কথাও এখানে আসছে, এবং বাংলাদেশের বিচারিক প্রক্রিয়া নিয়েও কিন্তু চীনারা এখানে একটা গুতা মারছে আমার কাছে মনে হচ্ছে। চীনা দূতাবাস বলছে বাংলাদেশের বিচারিক প্রক্রিয়া অনেক সময় দীর্ঘ হয়। মানব পাচারের অভিযোগে কেউ গ্রেপ্তার হলে পুলিশের তদন্ত থেকে শুরু করে আদালতের রায় পর্যন্ত বছর লেগে যায়। এতে করে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে পারে। সতর্কবার্তাটি বাংলাদেশ অবস্থানরত বা বাংলাদেশে আসতে আগ্রহী চীনা নাগরিকদের উদ্দেশ্যে জারি করা হয়েছে। কিছু মেয়ে বা ছেলে তো অন্তত অনলাইনে প্রেম ট্রেম করে বিদেশ যাওয়ার সুযোগও ছিল পরিবার। সবচেয়ে খারাপ তা না, তবে চীনাদের বিবাহর আইন এই গত মাসে মনে পরিবর্তন হয়েছে কিছু একটা, খুবই কঠিন আইন কিন্তু। এখন আমার মনে হয় যে সরকারের বিষয়টা নিয়ে এটা কেমন না যে বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা দিচ্ছে, বিয়ে করো না, দিলে সারা পৃথিবীর দে তোরা। কিন্তু আমি যখন নিউজটা দেখছি যে বাংলাদেশিদের ব্যাপারে স্পেশালি এই কি বলা হয় যে বিবৃতিটা আসছে, তো আমার মনে হচ্ছে সরকারের এই ব্যাপারে একটু কনসার্ন করা উচিত। আর কি, ভালো থাকুন।